থাকলো। বৃত্ত থেকে আসতে পারে, ত্রিভুজ থেকে আসতে পারে, হয়তো বৃত্ত দিলে হয়তো ত্রিভুজ দেবে না, ত্রিভুজ দিলে হয়তো বৃত্ত দেবে না, এরকম এই অঙ্কটা কিন্তু আসতে পারে। এই চ্যাপ্টার গুলো সব থেকে বেশি কিন্তু বারবার আছে। এই যে 19টা চ্যাপ্টার, আমি এখানে লিখে দিই 20 নম্বর করে দিই। 20 নম্বর বৃত্ত করতে পারো, ত্রিভুজ করতে পারো, ত্রিভুজ দেখতে পারো। এই যে ত্রিভুজ এবং বৃত্তের ফর্মুলা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সমদ্বিবাহুর ফর্মুলা, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ফর্মুলা গুলো এবং বৃত্তের ফর্মুলা গুলো কি কি আছে, এই অঙ্কগুলো কিন্তু একবার দেখে নেবে। তাহলে মোটামুটি অঙ্ক তোমার মোটামুটি মনে করতে পারো যে তোমার যে অঙ্কের যে নাম্বারটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম উঠে যাবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা কি করবে এখন, এই যে যে কদিন সময় আছে, সেটা হচ্ছে রেগুলার মক। রেগুলার মক, রেগুলার মক টেস্ট দাও। দেখবে প্রচুর ভুল বেরোবে, দেখবে যে জানা জানা অঙ্ক তুমি বারবার ভুল করছো, এবং এইখানেই তৈরি হয়ে নেওয়ার সময়। কারণ পরীক্ষা হলে গিয়ে দেখবে ইস এই অঙ্কটা খুবই সোজা ছিল, আমি অঙ্কটা উত্তরটা ভুল করে দিয়েছি, যোগ করতে ভুলে গিয়েছি, 8 আর 3 11 হয় আর আমি 8 আর 3 10 করে দিয়ে চলে এসেছি তাড়াহুড়ো এতে। প্রতিটা মানে যতই ভালো অঙ্ক যাও না কেন এই ভুলটা হয়, ঠিক আছে। আমি আমি নিজেই কতবার ভুল করে দিয়ে রেখেছি পরীক্ষা হলে গিয়ে। এই ভুলটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, দেখবে 2-3 নম্বর, 2-3টে অঙ্ক এখানে চলে গেছে, 2-3 নম্বর তো গেলই গেল বা নেগেটিভ হয়ে গেল। তো এই জিনিসটা করার চেষ্টা করবে, ঠিক আছে, বারবার যেন এই সমস্যাটা যেন কোনোভাবেই না আসে, ঠিক আছে।